স্বামী আর অল্প একটু পানি আছে, এই পানি এই ছাপা মারোয়া উত্তপ্ত রৌদ্রের ভিতরে ছায়া দেওয়ার মতো কোনো বস্তু আমার কাছে নাই। আম্মা জান ইসমাইলকে নিয়া ছাপা মারোয়ার মধ্যবর্তী স্থানে যখন কদম রাখলেন, গোটা আরবটা, গোটা হেরেমটা আমার আল্লাহ ঠান্ডা করে দিয়েছে। এই জন্য কিয়ামত পর্যন্ত ওই হেরেমটা আমার আল্লাহ ঠান্ডা রাখবে। যত রৌদ্র হোক, যত উত্তপ্ত হোক, ওই হেরেমের ভিতরে কদম রাখার সঙ্গে 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 আমার আল্লাহ ঠান্ডা করে দেয়। সুবহানাল্লাহ, আমার আল্লাহ কত কুদরতওয়ালা মাওলা। আমি তো বুঝতে পারছিলাম না আমি এখানে আজকে বয়ান করব। আমি বুঝতে পারছিলাম না আমি বয়ান করতে পারবো। এত অসুস্থ। সকাল বেলাও একজনকে বলি, ভাই আমাকে একটু ধরেন, দাঁড়াইতে পারি না। আসার পরে অনেক খাবার দিছে, অনেক খাবার কিছু কিছু খেয়েছি, কিছু কিছু খাই নাই শারীরিক অসুস্থতার কারণে। যে মাওলায় সুস্থতা দান করলেন, এই কোরআনের মজলিসের মা, আমি আপনাদের হাতে পায়ে ধরে আবারও বলি, আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ যেদিন মরণের আজরাইল পাঠায়, সেই দিন যেন কালিমাটা নসিব হয়। আমি টাকা চাই না, আমি টাকার মালিক হইতে চাই না। যদি টাকার মালিক হইতে চাইতাম, আমি কন্ট্রাক্ট করে মানুষের থেকে হাজার হাজার টাকা নিয়ে নিতাম। আমি বাড়ি করতাম, আমি গাড়ি করতাম, আমি মনে করতাম আমি একজন সম্মানী মানুষ। না না, আমার আল্লাহ আমাকে যেভাবে রাখে এইভাবে আমি সন্তুষ্ট আছি। কিন্তু মাগো, আমার বাড়িতে যখন যদি কিছু আনতে বলে, যদি নাও আনতে পারি, স্ত্রীর রাগ হয় না, মন থেকে বলে আলহামদুলিল্লাহ। এই দিক দিয়ে অনেক শান্তিতে আছি। আল্লাহ, আম্মা জান হাজিরাকে যখন রেখে গেছে, স্বামী গো আমার একটা আবদার। কি আবদার তোমার?